আরে জুরাইস, আমার কথা একটু শোনো গো। বুজুর্গ নামাজে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেন, মার কথা শুনবো না নামাজ ছাইরা দিব, মার কথা মানবো না নামাজ ছাইরা দিব, আল্লাহরে মানবো না আমি নামাজ ছাইরা দিব। নামাজও ছাড়া যায় না, আমার কথাও শোনা লাগে। আল্লাহর বান্দা বুজুর্গ জুরাইস রহমাতুল্লাহ আলাই নামাজে এমন ভাবে দাঁড়াইতেন, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় ধ্যান করতেন, নামাজ ছাড়তেন না। মাইশা ডাকতেন তো ডাকে সারাও দিতেন না। আল্লাহর নামাজ সারা তো যায় না, মাকে অত তারা দেওয়া যায় না। মা একদিন আসে আবার চলে যায়। আরে জুরাইস, ডাক দে আবার চইলা যায়। দ্বিতীয় দিন ডাক দেয়, মা আবার চইলা যায়। তৃতীয় দিন মা আইসা ডাক দেয়, আবার চইলা যায়। মা বদদুয়া দিয়া গেছেন, বেশ্যা নারীর অপবাদ তোর উপরে পড়ুক, আমি মায়ের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। আরে জুরাইস, মায়ের বদদুয়া লাগিয়া গেছেন। আল্লাহর বান্দা আল্লাহ ইবাদতে মশগুল, আল্লাহকে সব সময় ডাকেন, তবে তার ইবাদত খানার সামনে দিয়া সুন্দরী মেয়েরা হাঁটাহাঁটি করতেন, কিছু নারীরা তার ইবাদত খানা পরিষ্কার করতেন। বুজুর্গ বড় আবেদ আল্লাহর বান্দা, কিছুদিন পর এলাকায় একটা মেয়ে গর্ভবতী হয়ে গেল। আল্লাহর বান্দা, এলাকার মানুষ জমায়েত হয়ে গেছেন। ও বান্দি, তুই কেন গর্ভবতী হইলি? বল, কার কারণে হইলি? আল্লাহর বান্দি কোনো দিক না তাকাইয়া জবাব দিয়া দিলেন, বুজুর্গ জুরাইস এই বাচ্চার বাবা। বলেন নাউজুবিল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা মানুষদের আদেশ করলেন, আদেশ। আরে মুহাম্মাদি উম্মত, আমি আল্লাহ তোমাদের নির্দেশ করলাম, আদেশ করলাম। এমন আদেশ আমি আল্লাহ করলাম গো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ তাআলা আদেশ করলেন, আদেশ। ইবাদত আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না, অন্য কারো ইবাদত করবা না। ইবাদত করবা বান্দা আমি আল্লাহর জন্য। এই যে আমরা আজকে মাহফিলে বসছি, বলেন কার জন্য? বলেন কার জন্য বসছি? তো এই জন্য দুনিয়ার সমস্ত ইবাদত কার জন্য? সব ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অন্য আর কারোর জন্য ইবাদত না। আল্লাহ নির্দেশ করেছে, আমি আল্লাহর জন্য ইবাদত, অন্য কারো জন্য ইবাদত করবা না। বান্দা, অন্য কারো জন্য যদি ইবাদত করো তো তুমি জালিম হয়ে যাবা, জালিম। ইবাদত আমি আল্লাহর জন্য, যদি অন্য কারো জন্য তুমি ইবাদত করো তো তুমি জালিম হয়ে যাবা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিককারী হয়ে যাবা, আর শিরিককারীর ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমানের দল, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, শুধু আদেশ দিয়ে আল্লাহ তাআলা থেমে যায় নাই। ও পয়গম্বর, আপনি উম্মতের মাঝে বাণী পৌঁছায়া দেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, আপনিও জানা দেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর বলিয়া দেন,
আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য। সব ইবাদত যখন বান্দা আল্লাহর জন্য করবা, আল্লাহ বিনিময়ে তোমার জন্য বানায় রাখছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যখন ইবাদত হবে আর মানুষ যখন আল্লাহর জন্য ইবাদত করবে, তো আল্লাহ তাদের জন্য বানায় রাখছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্ত ইবাদত কার জন্য বলেন? একটু জোরে বলি, কার জন্য ইবাদত? সব ইবাদত আল্লাহর জন্য, অন্য কারোর জন্য কোনো ইবাদত না। আমাদের সব সেজদা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, সূর্য, তারকারাজি সব কিছু আমি আল্লাহকে সেজদা করে। অতএব সেজদা একমাত্র আমি আল্লাহর জন্য, কোনো ভণ্ড পীর না। কথা বলেন ঠিক কিনা? সেজদা কার জন্য? আল্লাহর জন্য সেজদা, অন্য আর কারো জন্য সেজদা না। তো সমস্ত ইবাদত কার জন্য আমরা করব? আল্লাহর জন্য। আল্লাহ একটা নির্দেশ দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, পরে আদেশ। আরে উম্মতের দল, আল্লাহ জানায়া দিয়েছেন, ও পয়গম্বর, মানুষের মধ্যে জানায়া দিয়েন, প্রত্যেক সন্তান যেন পিতা মাতার সাথে ইহসান করে, দয়া করে। প্রত্যেক সন্তান যেন পিতা মাতার অবাধ্যতা না করে, পিতা মাতার অমান্য যেন কেউ করে না। পিতা মাতার অবাধ্যতায় আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়। এক নাম্বার আদেশ করলেন, বান্দা ইবাদত করবা আমি আল্লাহর জন্য, কাউকে শরীক করবা না। সব ইবাদত আমি আল্লাহর জন্য, আর ইবাদত আমি আল্লাহর জন্য খাস। আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা না। দ্বিতীয় একই আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন, পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আরে যুবক, কিয়ামত নিকটবর্তী হইতেছেন। দুনিয়াতে বিদ্যাশ্রম বেড়ে যাচ্ছে। বিদ্যাশ্রম যত বাড়ে গো, কিয়ামত তত নিকটবর্তী হইতেছেন। কথা বলেন ঠিক কিনা? বিদ্যাশ্রম বাড়তেছেন আর কিয়ামত সন্নিকট হচ্ছে। আমরা হলাম কিয়ামতের শেষ যুগের মানুষ। আজকে এখানে ওয়াজ নসিহতের প্যান্ডেল না হয়ে যদি গানের প্যান্ডেল হইতো, দেখতেন যুবকের ভিড় পড়া যাইত, মানুষের ভিড় পড়া যাইত। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, হায় আল্লাহ, আর একবার দুনিয়াতে পাঠায়া দেন। সুযোগ হইলে একটু ওয়াজের প্যান্ডেলে বসতাম, সময় হইলে একটু জিকিরের মজমায় বসতাম, সময় হইলে একটু তালিমের মজমায় বসতাম। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। সময় তো অফুরন্ত আমি আল্লাহ দিয়েছি। যারা বসছে তারা ভাগ্যওয়ালা, যারা বসতে পারে না তারা কপাল পোড়া। যারা বসছেন আপনারা ভাগ্যওয়ালা, এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, দামি নির্দেশ, বান্দারা পিতা মাতার অবাধ্যতা করবা না। পিতা মাতার অবাধ্যতা আল্লাহ তাআলার নাফরমান বানায় ফেলায়। এরে মুসলমানের দল, পয়গম্বর আরবি জানাইছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলেন, প্রত্যেক সন্তানের জান্নাত মায়ের পদতলে। মা বাবার খেদমত করি তো জীবনটা ধন্য বানাইতে পারবা। মা বাবার খেদমত যদি না করতে পারো গো, অন্তত মা বাবার কষ্ট দিও না। মা বাবার কষ্ট জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, সাবধান, আমি আল্লাহর ইবাদতের সাথে অংশীদার করবি না। দ্বিতীয় আদেশ আল্লাহ করছেন, শোন, পিতা মাতার অবাধ্যতা করবা না, পিতা মাতার সাথে ইহসান কর। আরে যুবকের দল, তুমি যেমন তোমার মা বাবার সাথে আচরণ করবা,
মনে তুমি রাখিও তোমার সন্তানও তোমার সাথে তেমন আচরণ করবে, 1 ইঞ্চিও কম না 1 ইঞ্চিও বেশিও করবে না। তুমি যেমন করবা তোমার সন্তানও তেমন করবে। তুমি যেমন আচরণ করো, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার না করে অসৎ ব্যবহার করো, অসম্মানী করো, পিতা মাতাকে গালমন্দ করো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, কথা শোনো না, স্বর্ণ দিয়ে লিখিয়ে রাখো, তোমার সন্তান এমন আচরণ করবে। ভাইরা আমার, তকি ওসমানী সাহেব লিখেছেন, আল্লাহর এক বান্দা উকিল সাহেব, ঘরের মধ্যে বৃদ্ধ বাবা, অন্য আর কেউ ঘরের মধ্যে নাই, বিবি এবং ছোট্ট একটা বাচ্চা ছেলে নিয়ে জীবন কাটায়। বিবি সাহেবা বুদ্ধ বাবার কথা শুনতে পারে না। উকিল সাহেব রে বলে, তোমার বাবারে কি করবা করো, ঘেউ গন্নি আমার ভালো লাগে না, সহ্য হয় না। আরে উকিল, তোমার বাবারে কি করবা করো গো, তোমার বাবার কথা আমার সহ্য হয় না, একটু পরে পরে চা দাও, একটু পরে পরে পানি দাও, সহ্য হয় না তোমার বাবার কথা, অতএব তোমার বাবার সাথে আমি থাকতে পারবো না। উকিল সাহেব রে বলতেছে, উকিল শোনো, বৃদ্ধ মানুষের একটা তবিয়ত, তারা একটু গল্প করার মানুষ খোঁজে। বৃদ্ধ মানুষের তবিয়ত, কেউ একটু পাশে বসে গল্প করলে ভালো লাগতো। বৃদ্ধ মানুষের তবিয়ত, কেউ একজন পাশে বসে সবসময় কিছু খাবার দিত, খাইতাম, এগুলো বৃদ্ধ মানুষের তবিয়ত। কিন্তু ছেলের বিবির এগুলো পছন্দ হয় না। উকিল সাহেবরে বারবার বলতেছেন, কি করবা করো, এগুলো আমার সহ্য হয় না। আরে বিবি, আমার বাবা সারা দুনিয়ার কেউ নাই, এই বাবা ছোট থেকে তো আমার বড় মানুষ বানাইলেন, বাবা সারা দুনিয়ায় কেউ নাই। বিবি বলে, না না না, তোমার বাবার কথার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না, দিনের বেলা ঘুমাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে পারে না। উকিলের মেজাজ বড় গরম। উকিল বলে, তোমার বাবা যদি বৃদ্ধ হইতে তো তুমি কি করতা? উকিল সাহেবের মাথা ঘানানি করে দিচ্ছে। স্ত্রী বলে, ছোট্ট ছেলের কারণে তোমার ছেলে ঘুমাইতে পারে না, তোমার বাবার কারণে সে ছোট্ট, অতএব তোমার বাবাকে কি করবা করো, ফয়সালা হয়ে গেল। বিবি শোনো, কি একটা পরামর্শ স্ত্রী দিল উকিলকে, তোমার বাবারে বস্তায় বইরা, আমাদের পাশে 2টা নদী আছে, ডাইনে একটা নদী, বামে আর একটা নদী, একটা নদীতে ফালায়া দিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বলে, যে কোনো একটা নদীতে তোমার বাবারে বস্তায় বইরা ফালায়া দিয়ে আসো। তোমার বাবার নির্যাতনার জুলুম আর অত্যাচারে আমরা রাতে ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না। উকিল শোনো, ভালোভাবে জীবন যাপন করতে হইলে এই বাবারে বস্তা বইরা ফালায় দাও। বিবি পরামর্শ দিল বাবারে, ঠিক উকিল সাহেব বস্তা বইরা নদীতে ফালায়া দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। মাথায় করে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর বাবা ডাক দিতেছে, আরে আব্দুর রহিম, বাবা আমায় একটু নামাইয়া লও, তোমার সাথে কিছু কথা আমি বলবো, তারপর নদীতে ফালায়া দিও। আব্দুর রহিম, বাবা কত সময় হয়ে গেছে, তুমি আমারে মাথায় করিয়া নিয়ে আসলা, মনে হয় তোমার শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, আমার একটু নামাও, আমার গামছা দিয়া তোমার চেহারাটা একটু মুছায়া দেই, তোমার ঘামটা আমি একটু মুছায়া দেই। আরে আব্দুর রহিম, বস্তাটা একটু নামাও।
বলে না না, বুস্তা নামানো চলবে না, আমি আপনার নদীতে ফালা দিব, কারণ আপনার কথার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না। বাবা আবার বলে, আব্দুর রহিম বাবা একটু নামাও নামাও। সন্তান আকুতি মিনতি বাবার নামাইছেন। বস্তার মুখটা খোলার পর বৃদ্ধ বাবা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন আর বলে, বাবা আব্দুর রহিম, ডানে একটা নদী বামে একটা নদী, অতএব আমারে ডানের নদীতে ফালাইবা না, আমারে ফালাইও বামের নদীতে। ডানে একটা নদী বামে একটা নদী, এ সন্তান ডানের নদীতে ফালাবি না, আমারে ফালাইবা বামের নদীতে। উকিল সাহেব অবাক হয়ে গেলেন, আব্বা আপনি কি বললেন? কেন আপনারে বামের নদীতে ফালাবো? সন্তান বড় অবাক হয়ে গেছেন। বাবায় কান্দে আর কয়, উকিল তুই যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবাও ছিল বড় বৃদ্ধ। আরে আব্দুর রহিম, তুই যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবাও ছিল বড় বৃদ্ধ। আমার বাবারে আমি বস্তা বইরা তোর মায়ের কথা শুই না, আমি তোর দাদারে ডানের নদীতে ফালায়া দিলাম, অতএব তুই আমারে ডানের নদীতে ফালাবি না, তুই আমারে বামের নদীতে ফালাবি। ডানের নদীতে যদি আমারে ফালাও, আমি আমার বাবার কাছে কি জবাব দিব? আরে আব্দুর রহিম বাবা, আমারে বামের নদীতে ফালাইয়া দাও, তবে তুমিও নতুন একটা নদী বানাও, কারণ তোমার ছেলে বড় হইয়া তোমারে ফালানের জন্য নদী খুঁজবে। ভাইরা আমার, যে যেমন করবে পিতা মাতার সাথে যেমন আচরণ করবে, ঠিক তার সন্তানও ওই রকম আচরণ করবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বর্তমান জামানায় যুবকরা মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্যতা দিন দিন বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। পয়গম্বর বসা ওয়ানা রবি একজন সাহাবা নবীর কিনারায় এসে দাঁড়াইলেন, ও পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ও পয়গম্বর আপনি জানায়া দেন সন্তানের উপর পিতা মাতার হক কি, অধিকার কি? পয়গম্বর বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবা জাইনাল, তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে জানাইছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা খুশি, মা বাবার বেজারে আল্লাহ বেজার। আরে যুবকের দল, আজ মাহফিল দিয়েছ মা বাবা বৃদ্ধ, মা বাবার জন্য সর্বদা দোয়া করো, উহা শব্দ তাদের সামনে করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা দ্বিতীয় আদেশের পরে তৃতীয় আরেকটা আদেশ করেছেন। প্রথম আদেশ আল্লাহ করেছেন, সাবধান, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর ইবাদত করবা, কাউকে অংশীদার করবা না। দ্বিতীয় আদেশ করেছেন, পিতা মাতার সাথে ইহসান করো, ইহসান করো, এটা আল্লাহর আদেশ। শেষ জামানার মানুষ আমরা, আল্লাহ তাআলার এই বিধানগুলো আজ দিন দিন ছুটে যাচ্ছে।
তৃতীয় আদেশ আল্লাহ করেছেন, পিতা মাতা উভয়ে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে শব্দ ব্যবহার করবা না, তাদের সামনে হাত নাড়ায় কথা বলবা না, এমন আচরণ করবা না যে আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। এটা আল্লাহর নির্দেশ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ পেপার পত্রিকার ইন্টারনেট খুইলা দেখেন, মায়ের গলা কাইটা সন্তান পালায়া যাইতেছেন, মা বাবার বৃদ্ধাশ্রমে ফালাইয়া সন্তান আরামায় সেদিন কাটাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন, উকিলের মা বাবা, ব্যারিস্টারের মা বাবা, আর্মির মা বাবা, শিল্পপতির মা বাবা, ব্যারিস্টারের মা বাবা, সব ধনী আর ধনীদের মা বাবা বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা পাবেন না, কোনো রিক্সাওয়ালার মা বাবা পাবেন না, কোনো দিন মজুরির মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। উচ্চ শিক্ষিত, যে শিক্ষার মধ্যে দিন নাই, ইসলাম নাই, শুধু অর্থ সম্পদ কামাই করা শিখাইছেন, তারাই এক সময় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দেব, দিনী শিক্ষা দেওয়ার পর তারপরে জেনারেলি পড়াবো। যত বড় ব্যারিস্টার হোক না কেন, আর্মি হোক, প্রশাসন হোক, সে যা কিছু হোক না কেন, দিনের বুঝ আর দিন শিক্ষা থাকার কারণে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পিতা মাতা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সামনে শব্দ করবা না, বেয়াদবি করবা না। বেয়াদবির ফল কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ আদেশ করেছেন, পিতা এবং মাতা উভয় যদি বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদের সাথে এমন আচরণ করো, এমন সেবা করো, ছোটবেলা যেভাবে তোমার মা বাবা তোমার সেবা করেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, কোরআনের বয়ানগুলো কোরআনের মধ্যে রয়ে গেছেন, পয়গম্বর হাবিবে কিবরিয়ার বয়ানগুলো কিতাবের মধ্যে রয়ে গেছেন। আমরা কেউ মানি না। কোরআন কোরআনের জায়গায়, হাদিস হাদিসের জায়গায়। আমরা মানতে নারাজ। আমাদের দিন যাচ্ছে, বছর যায়, মাস যায়, কোরআন কোরআনের জায়গায়, হাদিস হাদিসের জায়গায়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন, হিসাবের কাঠগড়ায় যখন দাঁড়াবো, তখন আমরা দেখবো আমলের পুঞ্জি জিরো। বিনা হিসাবে জান্নাত তো দূরের কথা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া একদিনের সময়ের হিসাব আমরা কেউ দিতে পারবো না। ভাইরা আমার, এই জন্য মা বাবা যদি বৃদ্ধ হইয়া যায়, মা বাবার সামনে হাত নাড়ায় কথা বলবা না। আরে যুবক, মা বাবার সামনে এমন ভঙ্গিমায় কথা বলবি না যেই কথার দ্বারা মা বাবার মনে কষ্ট পায়, বদদুয়া হয়। বদদুয়া যদি একবার লাইগা যায়, তো জিন্দিগির দুনিয়ার কপাল পুড়ে যাবেন, কিয়ামতের ময়দানও জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমায় বয়ান দেন, বনি ইসরাইলের এক আবেদ নাম হলো জুরাইস রহমাতুল্লাহ আলাই, কুতুবুল আলম, দামি একজন বুজুর্গ বান্দা জুরাইস। ইবাদত করতেন বলে তার খানকায় ইবাদতের জন্য এমন পাগল। সাহাবায়ে কেরাম ছিলেন পাগল, তেমন পাগল। পয়গম্বর আদেশ করতে দেরি গো, সাহাবায়ে কেরামের আদেশ মানতে দেরি হইতেন না। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দল, এই জন্য জুরাইস বুজুর্গ ইবাদতে এমন পাগল। কেমন পাগল?
ইবাদতে দাঁড়াইতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, সারা দিন দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। আল্লাহর এমন পাগল আশিক, তবে মা বাবার খেদমত সুন্দরভাবে করতেন না, মা বাবার হুকুম সে মানতেন না, মা বাবার কথা মতো সে চলতেন না। জুরাইজ বুজুর্গ নামাজে দাঁড়ায় যাইতেন, মা আয়েশা ডাক দিতেন, জুরাইজ, আরে জুরাইজ, আমার কথা একটু শোনো গো। বুজুর্গ নামাজে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেন, মার কথা শুনবো না নামাজ ছাইরা দিব, মার কথা মানবো না নামাজ ছাইরা দিব, আল্লাহরে মানবো না আমি নামাজ ছাইরা দিব। নামাজও ছাড়া যায় না, আমার কথাও শোনা লাগে। আল্লাহর বান্দা বুজুর্গ জুরাইস রহমাতুল্লাহ আলাই নামাজে এমন ভাবে দাঁড়াইতেন, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় ধ্যান করতেন, নামাজ ছাড়তেন না। মা আয়েশা ডাকতেন তো ডাকে সারাও দিতেন না। আল্লাহর নামাজ সারা তো যায় না, মাকেও তো তারা দেওয়া যায় না। মা একদিন আসে আবার চলে যায়। আরে জুরাইস, ডাক দেয় আবার চইলা যায়। দ্বিতীয় দিন ডাক দেয়, মা আবার চইলা যায়। তৃতীয় দিন মা আয়েশা ডাক দেয়, আবার চইলা যায়। মা বদদুয়া দিয়া গেছেন, বেশ্যা নারীর অপবাদ তোর উপরে পড়ুক, আমি মায়ের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। আরে জুরাইস, মায়ের বদদুয়া লাগিয়া গেছেন। আল্লাহর বান্দা আল্লাহ ইবাদতে মশগুল, আল্লাহকে সব সময় ডাকেন, তবে তার ইবাদত খানার সামনে দিয়া সুন্দরী মেয়েরা হাঁটাহাঁটি করতেন, কিছু নারীরা তার ইবাদত খানা পরিষ্কার করতেন। বুজুর্গ বড় আবেদ আল্লাহর বান্দা, কিছুদিন পর এলাকায় একটা মেয়ে গর্ভবতী হয়ে গেল। আল্লাহর বান্দা, এলাকার মানুষ জমায়েত হয়ে গেছেন, ও বান্দি তুই কেন গর্ভবতী হইলি, বল কার কারণে হইলি। আল্লাহর বান্দি কোনো দিক না তাকাইয়া জবাব দিয়া দিলেন, বুজুর্গ জুরাইস এই বাচ্চার বাবা। বলেন নাউজুবিল্লাহ। অসহায়, কারণ বর্তমান জামানায় তো মানুষ আলেমদের কোনো দোষ ত্রুটি পাইলে পিছনে আর ডাইনে তাকানোর কোনো সুযোগ নাই, নির্যাতন ও টর্চার শুরু করে দেয়। কথা বলেন কিনা? বুজুর্গ জুরাইস যখন সেই নারী গর্ভবতী হয়ে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করলো, এলাকার মানুষ বলে তুই তো বিয়েই করস নাই, বাচ্চা পাইলি কই? বাচ্চা কই পাইলি, বিয়েই তো করস নাই। বলে বুজুর্গ জুরাইস এই বাচ্চা পয়দা করেছে। বলে নাউজুবিল্লাহ। এখন তো দিন দিন জারজ সন্তানের সংখ্যা বেড়েই যাচ্ছে, অবৈধ সন্তান দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ হেফাজত করে। বলে না আমিন। মুহতারাম হাজিরিন, বুজুর্গ খানকাটা ভেঙ্গে ফেলেছে এলাকার মানুষ, তারা দিবে। বলে বাচ্চা কোথায়, আমার সামনে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসলো। বুজুর্গ বান্দা ওই বাচ্চাকে বলতেছেন, তুই বল কে তোর বাবা। আল্লাহর বান্দা বুজুর্গ যখন বলল কে তোর বাবা, বাচ্চা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, জবান ফুটে গেল। 2-3 দিনের বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছেন, আমার বাবা অমুক রাখাল। বলেন সুবহানাল্লাহ। বেশ্যার অপবাদ কেন আসলো? বলে মায়ের বদদুয়া লেগেছে, মায়ের অভিশাপ লেগেছে। মা বাবার বদদুয়া যার কপালে লাগবে, মা বাবার অভিশাপ যার কপালে লাগবে, তার জিন্দিগি দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। মুহতারাম হাজিরিন, রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম এক সাহাবী এসে বলে, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যেতে চাই এবং শাহাদাত বরণ করতে চাই। বলে তুমি তোমার মা বাবার খেদমত করো এবং খেদমত করে তুমি জান্নাত হাসিল করো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে পিতামাতার খেদমত, পিতামাতার অধিকার সম্পর্কে 2-4টা ভাঙ্গাচুরা কথা বলেছি। আল্লাহ পাক আমাদের, সেটা হলো আমাদের বাংলাদেশ বর্তমানে দেশের পরিস্থিতি অবস্থা খুব খারাপ। 99% মুসলমানের দেশ। এদেশের সব জায়গায় সব সেক্টরে মুসলমান বসবাস করে। প্রশাসন মুসলমান, পুলিশ মুসলমান, আর্মি মুসলমান,
এমপি মুসলমান, চেয়ারম্যান মুসলমান, সরকার মুসলমান, ডানে মুসলমান, বামে মুসলমান, সব জায়গার মধ্যে মুসলমান বসবাস করে। তারপরও স্বাধীনের পর থেকে নিয়ে উলামায়ে কেরাম একের পর এক আন্দোলন করিয়ে যাচ্ছে। ছাত্র এবং আলেমরা রক্ত জড়াচ্ছে, দিনপ্রিয় মুসলমান রক্ত জড়াচ্ছে। এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কেন কাফের ঘোষণা করা হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? অতএব এখন আর আমরা পিছনের দিকে তাকাবো না। সমস্ত আলেম সমাজ এক ঐক্য, সমস্ত মুসলিম জাতি এক গাছ, কোন ভেদাভেদ আমরা বুঝি না। বাংলাদেশে সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন পর্যন্ত মুসলমান রাজপথ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? রক্তের বন্যা মুসলমান বই দিতে জানে, কারণ ইসলাম নামক বৃক্ষের নিচে পানি ডালা হয় নাই, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ডালা হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন। কিয়ামত পর্যন্ত তাওহীদি জনতা মুসলমান ইমানদারেরা ইসলামের বৃক্ষের নিচে রক্তই ঢালতে থাকবে। ইসলামকে নিচু করতে কোনো নাস্তিক মুরতাদ পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমরা কিন্তু সংখ্যায় কম না। একজন মুসলমান 70 জন কাফেরের সমতুল্য। সেই হিসাবে আমরা মুসলমান অধিক বেশি। তোমরা ইস্কনের অধিকারী করো আর মূর্তিখানায় গিয়ে পূজা করো, আমরা কোনো বাধা দেব না। ইসলামের উপরে আঘাত করবা, আমাদের ইমানদারের আসল রূপ দেখিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য আজকের এই মাহফিল সফল হোক। যারা আয়োজন